সংসার এটা শুধু একটা জায়গা না, এটা একটা চলমান সময়ের নদী। আমরা সবাই এই নদীর মাঝখানে দাঁড়িয়ে, কেউ সাঁতার কাটছি, কেউ ভেসে যাচ্ছি, কিন্তু থামার সুযোগ নেই। সময় এখানে কখনো থামে না, কিন্তু আমরা বারবার থেমে যাই, নিজেকে খুঁজে পেতে চাই। সংসারের ভিড়ে সবচেয়ে বড় একাকিত্বটা হলো নিজের সাথে হারিয়ে যাওয়া। আমরা এখানে অন্যের জন্য বাঁচতে বাঁচতে নিজেকেই ভুলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। উঠেছিলাম সেই কাক ডাকা ভোরে, ঘুম থেকে উঠে ছেলেকে একটু নাস্তা করে রেডি করে পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায়। তারপরে একটু আমি চিয়া সিড ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম, একটু বেলকনিতে এসেছিলাম। মানি প্লান্টের ছোট্ট একটা কাটিং লাগিয়েছিলাম, তার থেকে 2টা কষি বেরিয়েছে। একটা সময় জঙ্গলে রূপ নেবে এই ছোট্ট একটা কাটিং। তারপরে সকালের নাস্তাটা রেডি করে নিলাম। সকালে রুটি বানিয়েছিলাম, রুটির সাথে ডিম ভাজি ছিল, ডিম পোচ ছিল, কলা ছিল। তারপরে ঘরে টুকটাক কিছু কাজ করে 1 কাপ কফি নিয়ে আমি বেলকনিতে চলে গিয়েছিলাম। নয়নতারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটে আছে। কফিটা শেষ করে রান্নাঘরে এসে দেখি প্রচুর পরিমাণে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলার পরে সে এসে চুলাটা খুলে রেখে গেছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। গ্যাসে যেহেতু প্রবলেম হয়েছে তাই দুপুরে রান্নারও ঝামেলা ছিল না, তাই ভাবলাম যে কিছু কাটিং এনে রেখেছিলাম ওগুলো একটু লাগিয়ে দিই। একটা টপে পথসের একটা কাটিং এনে লাগিয়েছিলাম, সেটা থেকেও কুশি বেরিয়েছে। আর ওই টপটাতে কয়েকটা মরিচের চারা ছিল, এগুলো একটু সরিয়ে দিলাম। বিকেলের দিকে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমার সাথে আমার ছেলেটাও কফি খেতে চেয়েছিল, কিন্তু ওকে আমি কফি দিইনি। কফি খেলে ঘুমটা কম হয়, এজন্য ওকে দিইনি। আর ও যেহেতু অনেক সকালে ওঠে, আর কফি খেলে ঘুমটাও আসবে না রাতে ঠিক মতো, এজন্য আর কফিটা ওকে দিইনি। পরে আমি বাকরখানি নিয়ে নিচ্ছিলাম। কফিটা বানিয়ে বাকরখানি নিয়ে আমি বেলকনিতে যেয়ে বসে বসে খাবো আর বাইরের ওয়েদার উপভোগ করব। বাইরে কিছু কবুতর ওড়ে বিকেলের দিকে, আমার দেখতে অনেক ভালো লাগে। কবুতরগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। এক ঝাঁক কবুতর যখন ওড়ে তখন দেখতে এত ভালো লাগে, আর পাশ দিয়ে যায় বিমান, দেখতে আরো ভালো লাগে। চুলা ঠিক হতে হতে প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। তখন আর আমার কিছুই রান্না করতে ইচ্ছা করতেছিল না। পরে আমি একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। নর্মালভাবে খিচুড়িটা বসাচ্ছিলাম, পেঁয়াজ রসুন কেটে মাখিয়ে বসিয়ে দিচ্ছিলাম। খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে নিলে টেস্টটা অনেক সুন্দর হয়। আর আমি মরিচটা পরে দিচ্ছি, কারণ মরিচটা দিয়ে মাখলে হাতটা জ্বালা করে। রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করতে করতেই আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। ছেলেটা ঘি দিয়ে খিচুড়ি খাবে, ডিম ভাজি খাবে না, এজন্য ওকে খেতে দিয়ে আমি ডিম ভাজি করতেছিলাম। আমাদের দুইজনের জন্য 2টা ডিম ভাজি করে নেব। খিচুড়িটা একটু ভালোই লাগে ঠান্ডার দিনে খেতে, যদি সাথে একটু আচার থাকে আর যদি শুকনা মরিচের ভর্তা থাকে। কিন্তু আজকে আমি শুকনা মরিচ ভর্তাটা করতে পারিনি, সময় ছিল না হাতে, ছোট বাচ্চাটা বিরক্ত করতেছিল এজন্য। তারপরেও ডিম ভাজি করে নিলাম, ঘি আছে, আচার আছে, সব মিলিয়ে খিচুড়িটা খেতে ভালোই লাগবে। ডিম ভাজতে গেলে প্রায়ই আমার কাছে ভেঙে যায়, আজ তো কখনোই আমি ডিমটা উঠাতে পারি না কড়াই থেকে। ভাজি ডিমটা আজকে একটুও ভাঙে নাই। আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।